গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠছে। শুধু তাই নয়, ভাঙচুরের অভিযোগ উঠছে এবং এই অভিযোগের তীর আইএসএফের দিকে। গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে। ঘটনাটি ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয়েছে। আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডব লীলা চালাচ্ছে, যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি। প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে, তাদেরকে ধরতে পারছে না, কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে। এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই, রাত দুপুরে তো চৈকি তো অসম্ভব ব্যাপার। আমাদের ছেলেরা গতকালকে এখানে 10টা পর্যন্ত ছিল, তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাগ ফ্যাক্টরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাদার ছবি ছিল, সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এলইডি টিভি ছিল, সেটাকেও নিয়ে চলে গিয়েছে। এই ধরনের তাণ্ডব লীলা যারা সমাজ বিরোধী এখানে, তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে। আইএসএফের যারা কুখ্যাত সমাজ বিরোধী নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এগুলো হচ্ছে। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল, সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে আয়ত্তরায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট, এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।